আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ শুক্রবার হয় আমরা বন্ধুরা মিলে ডিসিশন নিয়েছিলাম আকিলপুর সি বিচ যাব, কিন্তু বাসা থেকে বের হতে অনেক বেশি দেরি হয়ে যাওয়ায় আমরা আকিলপুর সি বিচে না গিয়ে পতেঙ্গা সি বিচে চলে আসি। তবে আমার মনে হচ্ছে আমাদের পতেঙ্গা সি বিচে পৌঁছাতে যতক্ষণ সময় লেগেছে সে সময়ে আমরা আকিলপুর সি বিচে চলে যেতে পারতাম। আজকে শুক্রবার হয় বিচের পাড়ে প্রচুর মানুষের ভিড় ছিল এবং রাস্তাঘাটে অনেক বেশি জ্যাম ছিল, যে কারণে আমাদের এখানে আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। আর আমরা পতেঙ্গা সি বিচে গিয়েছিলাম আরো অনেকদিন আগে, কিন্তু কিছু ব্যস্ততার কারণে ব্লগটি আপলোড হতে একটু দেরি হয়ে গিয়েছে। আজকে এখানে প্রচুর মানুষের ভিড় থাকলেও বিকালের সময়টা এখানে কাটাতে পেরে আমার খুব ভালোই লেগেছে। যদিও বেশি কোলাহলপূর্ণ পরিবেশ আমার একদমই ভালো লাগে না। যাদের কাছে মানুষের কোলাহল ভালো লাগে না, সমুদ্রের পাড়ে নীরবে সময় কাটাতে চান, তারা চেষ্টা করবেন এখানে অফ ডে ব্যতীত অন্য কোনো দিন আসার, কারণ অন্যান্য দিন এখানে মানুষের ভিড় অনেকটা কম থাকে। ফলে আপনি আপনার প্রিয়জনকে নিয়ে খুব সুন্দর একটা সময় এখানে উপভোগ করতে পারবেন। আর আমরা যেহেতু সিঙ্গেল, তাই টুকটাক ফটোগ্রাফির মাধ্যমে আজকের এই সময়টা উপভোগ করতেছি। রাতে চারপাশের লাইটের আলোতে সমুদ্রের ঢেউয়ের উপর স্পিডবোটের নাচানাচি দেখে আমার খুবই ভালো লাগলো। আর আজকে শুক্রবার হয় এখানকার সিফুড ক্যাফেগুলোতে প্রচুর ভিড় ছিল, তাই আমরা সেখান থেকে কিছুটা দূরে এসে একটু খোঁজাখুঁজির পর একটা খাবারের হোটেল পেয়ে যাই এবং সেখান থেকেই পরোটা ডালভাজি দিয়ে আমাদের আজকের সন্ধ্যার নাস্তাটা সেরে নেই। খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় পৌঁছানোর জন্য গাড়ি খুঁজতে থাকি। দীর্ঘ 3000 সেকেন্ড খোঁজাখুঁজির পর ফ্লাইওভার দিয়ে যাবে এরকম একটা বাস খুঁজে পেয়ে যাই এবং সেইটাতে করে আমরা আমাদের গন্তব্যে চলে আসি।